সবাই আমার বুঝেছে, তারপরও আমি আসছি, দোষ আমার, ভুল আমার, আমি মাইনা নেই, আমি ভুল করছি। কিন্তু ওর সাথে যদি আমার সারাসারি হয়, আমার ধর্মের লোক মাইনা না নেয়, সেহেতু আমি ওরে রাইখা যাইতে পারি। বন্ধুরা, আবারও ঘটে গেল এক অবাক করা ঘটনা। এই ঘটনাটি এবার কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে নয়, ঘটনাটি ঘটে গেল বাংলাদেশে। আবারও এক হিন্দু ছেলের প্রেমে পড়লেন এক মুসলিম মেয়ে। এই ঘটনাটি ঘটেছে বাংলাদেশের গাইবান্ধা নামক একটি জায়গায়। একজন মুসলিম মেয়ে এবং একজন হিন্দু ছেলে দীর্ঘ 2 বছর প্রেমের সম্পর্কে আবদ্ধ থাকার পর তারা দুজনেই বিয়ের সিদ্ধান্ত নেয় এবং কোর্ট ম্যারেজ এবং সামাজিকভাবেও তারা বিয়ে তো ঠিকঠাকভাবে করে নেয় এবং বিয়ে করার পর তারা ঢাকাতে 1 বছর সামাজিকভাবেই থাকছিল। কিন্তু সমস্যা দেখা দেয় তখন যখন কিনা তারা তাদের পুরনো বাড়ি অর্থাৎ গ্রামে ফিরে আসেন। তারা গ্রামে আসার পরই গ্রামের কিছু মৌলা মৌলবী এই ব্যাপারটিকে হজম করতে পারে না। তারা তাদেরকে ঘিরে ধরে এবং গ্রাম জুড়ে শুরু হয়ে যায় উত্তেজনামূলক একটি পরিস্থিতি। এই মেয়েটা বিয়েটা হয় নাই, ইসলামে কোনো বিয়ে হয় না। এই মেয়েটাকে তার বাবাকে ডাক দাও, থানা এলাকাকে ডাক দাও, সবাই মিলে বসিয়া আমরা তাতে এই মেয়েটাকে মুসলমানের কাছে ফেরত দিতে পারি। স্থানীয় মুসলিম সমাজ এবং মৌলা মৌলবীরা বলেন যে এই বিয়ে আমরা কিছুতেই মেনে নিতে পারি না। তার কারণ হচ্ছে মেয়ে মুসলিম এবং হিন্দু ছেলে। গ্রামের অনেকে এটা দাবি করছেন যে মেয়েটিকে নাকি ছেলেটির কাছ থেকে আলাদা করে দিতে হবে। বলুন তো, এটা কোনো কথা হলো? অনেক মৌলবী তো আবার এও বলছে যে ছেলেটিকে মুসলিম ধর্মে ধর্মান্তরিত করে দেওয়া হোক। আমার এখানে প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে কি আদৌ কোনো আইন ব্যবস্থা নেই? আইনিভাবে বিয়ে আবদ্ধ হওয়ার পরেও তাদের দুজনকে কিভাবে আলাদা করে দেওয়ার কথা ভাবতে পারে সমাজ? এখানে প্রশ্ন হচ্ছে, মেয়ে যেহেতু রাজি যে তিনি সেই হিন্দু যুবকের সাথেই থাকতে চান, তার সাথে সংসার করতে চান, তাহলে গ্রামবাসী পাড়া প্রতিবেশীর এত জ্বালা কিসের সেটাই তো বোঝা যায় না। এবার দেখা যাক কি হয়। পরবর্তী আপডেট আপনাদের জানাবো খুব শীঘ্রই। তার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আপনারাও কি আমার মতো চান যে এই মুসলিম বোনটি যেন এই হিন্দু ছেলের সাথেই থাকে এবং তার সাথেই সনাতন ধর্মেই জীবনযাপন করতে পারে? যদি চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।